ধরে পড়ছে, প্রায় 5 মাস মতো, প্রায় কম বেশি। আচ্ছা আচ্ছা, তোমার ফোন নম্বর নিয়ে রেখে দিয়েছে? তোমার কাছে চেয়েছিল না ওই যাদের বাড়িতে হয়েছে তার কাছে নিয়েছে? না সেটা না, কেমনভাবে কথা বলো, প্রথম দিন দেখি তার কথা বলেনি, ভালো লাগলো, তারপরে ধরো ওর কাছে চাইলো ফোন নাম্বার যে আমি কথা বলবো, তো সেটা কি তোমার কাছে হ্যাঁ সেটাই বলছি, তাহলে তোমার উচিত হবে যেখানে তুমি কাজ করবে সেখানে ফোন নম্বর দিয়ে আসা, চাক না চাক তাও তুমি গিয়ে দিয়ে আসবে, বলবে যে বৌদি রাখেন। হ্যাঁ গো নতুন দি, বলছি দাঁড়ো 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সোমবার কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তোমার কাজ আছে সেদিন? আসবে না? ও আসবে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাবো। ও মঙ্গলবার আসবে না? ঠিক আছে, বুধবারে চলে আসবে, বুধবার আসবে তো? হুম, না মানে তোমার কাজটা একদিনই সোমবার, তুমি রেস্টের জন্য সোমবার বিকেলে, বুধবার বিকেলে, মঙ্গলবার আসবে না তো বুঝলাম। আচ্ছা সেটাই জিজ্ঞেস করছি, ঠিক আছে ঠিক আছে, আরেকবার কনফার্ম করা যাবে, আজকে তো ও রবিবার সোমবার, ও একদিনই তো বাকি, ঠিক আছে, পরে রবিবার তো আসছেই, ভেবে চিন্তে বললো আমাকে। হুম, তাহলে তো দারুণ হবে, এনাফ, আমার জন্য এনাফ, এনাফ ইজ এনাফ, এনাফ মানে হচ্ছে কি বলতো, মানে আমার জন্য অনেক, এটাই আমি অনেক খুশি। তুমি যা বললে, হ্যাঁ তুমি যে বললে যে মঙ্গলবার সকালে না আসলে বিকালে আমি আসবো, তাতেই আমি একদম খুশি। ঠিক আছে, তুমি করে নাও, আর তুমি তাহলে আজকে বৃষ্টি হয়েছে না, ও উঠোন পরিষ্কারই আছে, কিছু করতে হবে না, শুধু ওই দরজায় ইয়ে করে দৌড় চলে যাও বাড়ি, উড়ে চলে যাও বাড়ি, আমি ঘরে যাচ্ছি, শুনতে পাবো না কথা, কথা বলে আসছে। আজকে কি অভিযান চলছে বলছি, আজকে অভিযান যে কি অভিযান, সকালবেলাতে উঠে হঠাৎ করে ভাবলাম যে অভিযান তো যে দেখছো যে এই যে ফ্যান ঝাড়ছিলাম, জানলা ফালা ঝাড়ছিলাম, এবার না ফ্যান চালালে শুনতে পাবে না, তো সব করে এখন আর খুলিনি, আস্তে করে খুলে একবারে বাথরুমে ঝাড়বো, যদি আর টুকটাক কাজ থাকে কিছু, খুললে আর পড়তে পারবো না, তো যাই হোক, ওদের ট্যাঙ্ক ভরে গেছে, পাম্প আন্ডার গ্রাউন্ডের জলটা ভরে গেছে, তো তখন ভোরবেলাতে ইয়ে করছিলাম, আরে ভোরবেলাতে বাবা বলছিল যে একটুখানি কোমরে ব্যথা হচ্ছে কদিন থেকে, তো আমরা যে গেছিলাম, ও ও জানো না তো, আমি ইয়েতে গেছিলাম, মানে বাবার ওখানে গেছিলাম গতকাল, মানে রাত্রে তো জানতাম না, রাত্রে ছিলাম কিন্তু আমি জানতাম না, তখন বললো যে ব্যথা করবে, তাহলে ঠিক আছে, তাহলে একটু ভালো করে তোমাকে ওই বাচ্চার যে বেবি অয়েলটা আছে ওই অয়েলটা দিয়ে তোমাকে ম্যাসেজ করে দিচ্ছি, তো আমার যে তোমার দিবি দেয় এরকম বললো, তার মানে দেখো না আমি এমন দেবো একবারে ঠিক হয়ে যাবে, দিয়ে তখন দিচ্ছি, আর দিয়ে দিতে তা ঘুমিয়েই গেছে, তো তখন আমি ভাবলাম যে এইটা তো ভালোই কার্যকরী বেশ দেখলাম, কারণ ব্যথাটা কবে থেকে বলছে হচ্ছে না, ঠিক হয়নি, কিন্তু তাহলে এইটাতে দিয়ে নিশ্চয়ই কোথাও তো টান টান লেগেছিলো বা কিছু, তো ভালো হয়েছে যখন, তো আমি সবাইকে শিখিয়ে দিই যে কীভাবে ব্যথা নিরাময় করা যাবে এরকমভাবে চটপট, আগেরটা খুলছে না, আচ্ছা আচ্ছা, কিন্তু আমাকে এখানে জানো হচ্ছে স্ক্রিনশট নেই, এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 7 মিনিট 8 সেকেন্ড, 3 ঘন্টা ধরে নাকি চলছে লাইভ, কি জানি ভগবান জানে, মাঝখানে তো আমি নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছিলাম, হাতে ছিল, শুয়েছি, বসে আছি, বাচ্চাকে খাওয়ালাম, সবই করলাম, তারও কি উঠলো কিনা কে জানে, তো তখন তো যদিও সেভাবে ছিল না ফোনটা জেগে, তো এবার হচ্ছে আজকে এখান থেকে শুরু করেছিলাম যে তো ওই জন্য সকালবেলাতে ওটা করছিলাম, তখন কটা বাজে, 6টা ফটা বোধহয় বাজে নাকি মনে নেই, ওরকমই হবে, তো ওরকম সময়তে করেছিলাম, 6:30 হতে পারে, যাই হোক মনে করছে না, দিয়ে বাবা ঘুমিয়ে গেছে, তা তখন আমি বললাম যে ঠিক আছে, মা বলছে যে এরকম করে বাবা ঘুমিয়ে গেছে, হ্যাঁ এখন উঠে গিয়ে ঘুমিয়ে গেছে, মানে খাওয়া চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে গেছে, মা বলছে আমাকে দিলেও আমি ঘুমবো না, তা আমি মায়ের সাথে চ্যালেঞ্জ করেছি যে আমি তাহলে তোমাকে দিয়ে দেবো, এরকম করে যদি ম্যানেজ করে দেবো, হাত পা ঘাড়ে কাঁধে, মারও কাঁধে ব্যথা আছে, বাবার কোমরে ছিল, মার কাঁধে, আমি বললাম আমি দিয়ে দেবো যদি চ্যালেঞ্জ, যদি আমি জিতি তাহলে তুমি আমাকে কী খাওয়াবে বা কী পুরস্কার কী পাবো আমি, তো তখন বলছে যে হবেই না আমার ঘুম পাবেই না, আমার কাজের চিন্তা মাথায় আমার ঘুম পাবেই না, এত কাজ ফেলে দিয়ে আলাম, কাজ ফেলে করতে হবে না, দুপুরবেলা দিয়ে দেবো, কারণ আর মাঝে মাঝে চিন্তা হচ্ছিলো বাচ্চা উঠে যাবে সেই জন্য চিন্তা হচ্ছিলো মাঝে, তো মাঝে মাঝে জিজ্ঞেস করছি যে বাচ্চা কি উঠে গেছে ঘুম থেকে,